শিমলা মির্চ ছোট ছোট করে কেটে আমরা বিভিন্ন রান্নায় ব্যবহার করে থাকি, কিন্তু আপনারা কি জানেন সেই শিমলা মির্চকেই আমরা বাটির মতন ব্যবহার করতে পারি। আসুন তাহলে আমাদের শেফ সঞ্চয়িতা আলমের কাছ থেকে জেনে নিই শিমলা মির্চের বেক কিভাবে রান্না করতে হয়। সঞ্চয়িতা দি, ওয়েলকাম। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি খুব ভালো আছি। আচ্ছা, আমরা এখন শিমলা মির্চে বেক করব। আগে আমি তোমাকে উপকরণগুলো বলি। হ্যাঁ, আমাদের কাছে আলু আছে ছোট ছোট করে কাটা, বেগুন আছে ছোট ছোট করে কাটা, তাছাড়া আছে লেবুর রস, হ্যাঁ, নুন, গোলমরিচ, একটুখানি আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, আচ্ছা, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি সাবুত জিরে মানে পুরো জিরে, একটুখানি কালো জিরে আর একটুখানি হলুদ। আচ্ছা। আমরা প্রথমে গ্যাসটা অন করে নেব। তুমি এদিকে চলে আসবে, চলে আসো। তুমি এদিকে চলে আসো। আমরা প্রথমে কি করব, একটুখানি তেল দিয়ে হ্যাঁ। আমাদের বেগুনটাকে ভেজে নেব, আচ্ছা, যাতে বেগুনটাতে একটুখানি রং চলে আসে। ছোট ছোট করে কাটাবে। হ্যাঁ, ছোট ছোট করে কাটা। কেন কি, এবার আমি শিমলা মির্চটাতে তোমাকে আসি বেগুনটা ভাজতে ভাজতে। হ্যাঁ। শিমলা মির্চটাতে আমরা এটাকে একটা পুর দেব। আচ্ছা। এই যে বেগুন আর আলুর তরকারিটা আমরা বানাবো, এটা আমরা শিমলা মির্চটাতে একটা পুর দিয়ে তারপরে সেইটাকে আমরা ওভেনে বেক করব। এখন এখানে সবচেয়ে সুন্দর জিনিস হলো যে শিমলা মির্চটাও তুমি খেতে পাচ্ছ আর তুমি এটাও ভেতর এটার পুরটা খেতে পাচ্ছ। এটার সাথে আমরা আলুটাকেও ভেজে নিই। এর ভেতরে এবার আমরা আমাদের একটু কালো জিরে আর একটুখানি আস্ত জিরে দিয়ে দেবো। এবার আমাদের রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট, সব কাজ তুমি করছো, আমি খালি ঢালছি। একটুখানি হলুদ, তোমার কাছ থেকে শিখতে পারছি আমরা। একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, কারণ কি জিরেটা মুখে পড়ুক তাই জন্য আস্ত জিরেটা দিলাম। এদিকে জিরে গুঁড়োটা টেস্টের জন্য দিলাম। নুন, আর একটুখানি গোলমরিচ। এটা দিয়ে আমাদের যদি মনে হয় যে এটা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, আমরা একটুখানি জল দিয়ে নেব, আমাদের এটা ভালো করে রান্না। আমাদের আলুটা কিন্তু আগের থেকেই সেদ্ধ করা আছে। আচ্ছা, সেটা করে নেওয়া যেতে পারে। সেটা আগের থেকে একটুখানি সেদ্ধ করে নেওয়া যেতে পারে। আর আমাদের শিমলা মির্চগুলোকে আমরা কি করেছি, ভেতরটা দেখেছো কেরকম খালি করে দিয়েছি, ভেতরটা কেটে এটাকে ভেতরটা খালি করে এটাকে 5-6 মিনিট গরম জলে আমরা চুবিয়ে রেখেছি, তাতে এটা একটুখানি সফট হয়ে গেছে। তারপরে আমরা কি করব, এখন একটা তেল নিয়ে একটু এগুলোতে ভেতরে বাইরে ব্রাশ করে নেব আমাদের শিমলা মির্চগুলো, যাতে এগুলো পুড়ে না যায় আগুনে। আর একটুখানি নুন ছড়িয়ে দেবো আমাদের শিমলা মির্চগুলোর ভিতরে। আমাদের তরকারি তৈরি হয়ে গেছে। এবার আমরা আমাদের গ্যাসটা বন্ধ করে দিলাম। আমরা একটা চামচ নেব। চামচ কি আমার, তুমি যদি না এই চামচটাতে হয়ে যাবে, তুমি এটা একটু এখানে আমাকে সরিয়ে দাও। বাহ, থ্যাংক ইউ। এবার আমরা আমাদের শিমলা মির্চটাকে নিলাম আর আমরা আমাদের পুরগুলো এখানে ভরতে শুরু করলাম। শিমলা মির্চে এই পুরগুলো ভরে আমরা শিমলা মির্চটাকে ওভেনে ঢুকিয়ে দেবো। আচ্ছা, ওভেনে ঢুকিয়ে 15-20 মিনিট মতন, অনেক ওভেনের উপর ডিপেন্ড করে, 15-20 মিনিটে বেশি লাগে না, 15-20 মিনিট মতন এগুলোকে বেক করব। আচ্ছা, আমাদের শিমলা মির্চের পুরগুলো ভরা হয়ে গেছে। হ্যাঁ। এবার আমরা কি করব, সবসময় ওভেনে আমি যা বলেছি, যখনই কিছু ঢোকাতে হয় আগে ওভেনে গ্লাভ করে নেবে আর সবসময় ওভেনে ট্রের ওপরে রেখে তারপরে ঢোকাবে, যাতে ওভেনটা তোমার নোংরা না হয়। সুন্দর করে আমরা এটা আমাদের ওভেনটাকে আমরা 180 ডিগ্রিতে গরম করে রেখেছি অলরেডি। আচ্ছা, তার ভেতরে আমরা এটা ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে 15-20 মিনিট, কখনো 25 মিনিট এটাকে ভালো করে রান্না হতে দেবো। আমাদের 20-25 মিনিট হয়ে গেছে। এবার আমরা বার করে দেখব। সবসময় মনে রাখবে যে যখনই বার করবে ওভেন গ্লাভ বা ওভেনে একটা কোনো প্রোটেক্টর ইউজ করে নেবে। বাহ, সুন্দর একটা রং হয়েছে। আমাদের শিমলা মির্চের বেকটা হলো, আমাদের এবার শিমলা মির্চের বেকটা রেডি হয়ে গেছে। এটাতে একটুখানি ধনেপাতা ছড়িয়ে আমরা এটাকে সার্ভ করে দেবো। তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটা ছোট্ট বল দেবে, তাহলে এটাকে আমি তোমাকে দেখাতে পারবো কি সুন্দর করে সার্ভ করা যাবে। আচ্ছা,
এটা কি দিয়ে খাওয়া যেতে পারে একটু বলো। এটা নিজের ভেতরেই খাওয়া যেতে পারে। এটা দেখেছো চেরি এরকম একটা সার্ভিং, এটা কোনো খাবারের প্রথমে স্টার্টার, স্যুপের জায়গায় তুমি এটা সার্ভ করতে পারো। আচ্ছা, এইটা সুন্দর করে সার্ভ করতে পারো, বিকেল বেলা কখনো সার্ভ করতে পারো। পুরোটা রেডি করে রেখে দিলে, খালি একটুখানি আভেনে ঢুকিয়ে দিলে কেউ আসার আগে। হ্যাঁ, বাহ, এটা খুব ভালো হয়। খুব সুন্দর করে সার্ভ করা যায়। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম।